রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ফতোয়া আমরা কোথায় থেকে নেব, আমরা কোথায় থেকে এই ফতোয়া জানব, আল্লাহর বিধান আমরা কিভাবে জানব, এই জানার মাধ্যম কি, এ ব্যাপারে কথা বলব। দেখুন, কোরআন হচ্ছে একটা দল, একটা দলের নাম, একটা সংগঠন, একটা ঐক্যবদ্ধ দলের নাম হচ্ছে কোরআন। এই কোরআন কেন্দ্রিক যারা ঐক্যবদ্ধ আছেন তারা কোথায় থেকে ফতোয়া নেবেন, এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোরআন থেকেই ফতোয়া নিতে হবে। কোনো ব্যক্তির কাছ থেকে নয়, কোনো ব্যক্তির ইচ্ছের, তার নিজের মন মতো কোনো ফতোয়া নয়, নিজে থেকে কোনো বানানো কোনো ফতোয়া নয়, নিতে হবে কোরআন থেকে। যারা কোরআন নামক সংগঠনে, দলে আছেন, তাদের ফতোয়া কোরআন থেকেই নিতে হবে। তবে আমরা সেই ফতোয়াগুলি কি, কোন কোন ফতোয়া এবং কোন বিষয়ে, যে কোনো বিষয়ে যে কোনো ফতোয়া আমরা কোরআন থেকে নিতে পারি। তো আমরা প্রথমে একটা ফতোয়ায় চলে যাই, সেটি হচ্ছে যে ফাসাদ সৃষ্টিকারীর শাস্তি কি হতে পারে। আমরা সূরা মায়েদার 33 নম্বর আয়াত পড়লে সেটা পেয়ে যাব। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ঝগড়াঝাটি করে, এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা বিপরীত দিক থেকে পা অথবা হাত কেটে ফেলা, অথবা দেশ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া, নির্বাসিত করে দেওয়া। এই যে বিধান এভাবে বলা হয়েছে, আপনারা আয়াতটা পড়ে দেখবেন। তো এই বিধান জানার জন্য আমাদেরকে কোরআন ছেড়ে আর কোথায় যেতে হবে, কেন যেতে হবে, এটা এই কোরআন থেকেই তো আমরা এই বিধান নিতে পারি। এরকম আরও যে সমস্ত ফতোয়া বা বিধান আমরা আমাদের দরকার আছে, সেগুলো আমরা নিতে পারি। দেখুন, ফতোয়া হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবীতে বসবাস করার জন্য খুবই দরকার, প্রয়োজন। কারণ এই ফতোয়া ছাড়া, বিধান ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর, বিশ্বের মধ্যে প্রতিটা ভূখণ্ডে, প্রতিটা এলাকায়, জায়গায় তার বাহিনী প্রস্তুত করে রেখেছেন,
ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেবার জন্য, অর্থাৎ অপরাধমূলক কাজ বন্ধ করার জন্য বাহিনী তিনি তৈরি করে রেখেছেন। সেই বাহিনীগুলি হচ্ছে যেমন পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, গোয়েন্দা বাহিনী, প্রশাসন। এক কথায় প্রতিটা ভূখণ্ডে, প্রতিটা দেশে, রাষ্ট্রে এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, যাতে করে মানুষ পৃথিবীতে ভালো কাজ করতে পারে মন্দ কাজ ছেড়ে দিয়ে, অর্থাৎ সালাত কায়েম করে থাকতে পারে, সালাতের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে, অর্থাৎ ভালো কাজের উপরে যেন প্রতিষ্ঠিত থাকে, সেজন্য। এরপরে আমরা যদি আরও বিধান জানতে চাই তাহলে আমরা যাই, যেমন ধরুন জেনার শাস্তি। সূরা নূরের 2-3 নম্বর আয়াত, অর্থাৎ 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়লে আপনারা সেটা পাবেন। জিনাকারী এবং জিনাকারিনীর উভয়ের শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত। জনসম্মুখে মানুষ যেন তা প্রত্যক্ষ করে, তোমাদের মনে যেন এদের প্রতি কোনো মায়া, দয়া মায়া সৃষ্টি না হয়, এভাবেই তিনি বলেছেন। তো একেবারে ক্লিয়ার ফতোয়া, এগুলি আমাদেরকে জানতে খুব দূরে যেতে হয় না। যারা কোরআনকে কেন্দ্র করে দল গঠন, দলে ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরেছেন, তাদের কাছে এটা একেবারেই পরিষ্কার। এরপরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির নামে এ ধরনের অপবাদ রটানো হয় তাহলে তাকে অবশ্যই 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। অন্যথায় যে ব্যক্তি এই অপবাদ রটাবে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। অর্থাৎ মন্দ কথা প্রচারণা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। মন্দ কথা যাতে কেউ প্রচারণা করতে না পারে, সেজন্যেই তিনি এই ব্যবস্থা রেখেছেন। জিনাকারী এবং জিনাকারিনীর শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত, আর মিথ্যা অপবাদকারীর শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত। এরপরে আরও বিধান এই ব্যাপারে আছে, যেমন কোনো সতী সাধ্বী নারীর ব্যাপারে যদি তার স্বামীর পক্ষ থেকে এ ধরনের অপবাদ দেওয়া হয় তাহলে তাদেরকে আল্লাহর নামে কসম খেয়ে বলতে হবে 3 বার যে আমি এটা করি নাই, যদি করে থাকি তাহলে আল্লাহ যেন আমাকে শাস্তি দেন। এইভাবে তাদের বিধান পরিষ্কার, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তারা যেন এরকম কাজ না করে, অর্থাৎ এ থেকে যেন তারা বিরত থাকে। তো আমরা আসলে দেখুন, এগুলি খুবই সহজ পদ্ধতি, বিধান আমরা এই কোরআন থেকেই নিতে পারি। যারা ফাসাদ করবে, যেমন দর্শন করবে, জোরপূর্বক যেটা জুলুম বা যেটাকে আমরা বলি ডাকাতি, জোরপূর্বক যেটা খুবই
মারাত্মক অপরাধ, জুলুম, সেটা হচ্ছে ফাসাদ। এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যারা মন্দ কাজ করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে, অঙ্গ কেটে ফেলতে হবে, এ ধরনের বিধানই এসেছে। সূরা মায়েদার 5 নম্বর আয়াতেও আরও ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে, যারা রাষ্ট্রের বিধান মেনে চলবে না, রাষ্ট্র যে বিধান দিয়ে দেশ চালাচ্ছে, অর্থাৎ ভালো কাজ চালু করে রেখেছে, এগুলি যারা মানবে না, যারা বিদ্রোহ করবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বন্দি করতে হবে, অবরুদ্ধ করে রাখতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। সূরা তওবার 5 নম্বর আয়াতে। আর যদি তারা সংশোধন হয়ে যায়, অর্থাৎ তওবা করে, ভালো কাজ করে, অর্থাৎ সালাত কায়েম করে, তারপর নিজেকে সংশোধন করে নেয়, পরিশুদ্ধ আনে, অর্থাৎ যাকাত আদায় করে, তার সম্পদের এবং তার নিজের, তাহলে তাকে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ তাকে ক্ষমা করার পদ্ধতি অবলম্বন করতে হবে। এই যে বিধানগুলি, এরকম বিধান কোরআনে পরিষ্কার এবং ক্লিয়ার। তাহলে দেখুন, আমরা এই যারা কোরআন কেন্দ্রিক ঐক্যবদ্ধ আছি, দলবদ্ধ আছি, তারা কোথাও যেতে হবে না কোরআন ছেড়ে। এই ফতোয়া জানার জন্য সমস্ত কিছুর উপরেই ফতোয়া দেওয়া হয়েছে। এখন আসুন, এই ফতোয়া কার্যকর করার জন্য আমি পূর্বে কথাগুলি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ভূখণ্ডে, দেশে, রাষ্ট্রে বাহিনী তৈরি করে রেখেছেন। যেমন পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী এবং রাষ্ট্রপ্রধান এগুলি পরিচালনা করে থাকে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল অর্থাৎ সৃষ্টি করে রেখেছেন প্রতিটা ভূখণ্ডে, রাষ্ট্রে, দেশে বাহিনী। তারা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এই মন্দ কাজ বন্ধ করার জন্য, অর্থাৎ ফাসাদ বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী তৈরি করে রেখেছেন। কোরআন এ ব্যাপারে এভাবেই বলেছেন যে দেখুন, সূরা হজ্জের 41 নম্বর আয়াতটি পড়ে, আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। আমি যাদেরকে ক্ষমতা দেই, একেবারে ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআনে। তো এই ভালো কাজগুলি চালু করার এবং মন্দ কাজ বন্ধ করার এই ক্ষমতা যারা ক্ষমতা প্রাপ্ত হয়েছে তাদের উপরে এই দায়িত্ব। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। আর আমরা যারা কোরআন মানি, আমাদের উপরে দায়িত্ব হচ্ছে তাদের আনুগত্য করা, অর্থাৎ তাদেরকে মেনে চলা। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, আর তোমাদের দায়িত্বশীলের। যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের আনুগত্য করো। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। মতানৈক্য দেখা দেওয়ার মানেই হচ্ছে তারা যদি ভালো কাজের পরিবর্তে তারা যদি মন্দ কাজ চালু করে, মন্দ কাজ কায়েম করে রাখে, তাহলে তাদের বিরুদ্ধে চলে যেতে বলা হয়েছে। আমরা মেনে চলব আল্লাহ এবং রাসূলের বিধান, অর্থাৎ এই কোরআনে যা আছে তাই। অর্থাৎ ভালো কাজ আমরা করতে থাকব, আমরা মন্দ কাজ থেকে নিজেকে
ফিরে আনবো, অর্থাৎ আমরা মন্দ কাজ করব না। আমাদের অভিভাবক দায়িত্বশীলরা যতই চেষ্টা করুক মন্দ কাজ করানোর, কিন্তু আমরা সেটা করব না। এ ব্যাপারে আমরা তাদের থেকে ফিরে আসতে হবে, তাদের আনুগত্য আর করা যাবে না। তো আমরা এটা পরিষ্কার করেই বলতে পারি যে দেখুন, সমস্ত দেশে বা রাষ্ট্রে সব জায়গায় কিন্তু ভালো কাজের কথাই বলে, মন্দ কাজের কথা কেউ বলে না, এটা পরিষ্কার বিষয়। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে তারা সুকৌশলে যদি কোনো মন্দ কাজ করে সেটা প্রতিহত করতে হবে, সেটা হিকমা এবং কৌশলের সাথে। তারা যেমন মন্দ কাজ চালু করে, ঠিক তেমন আমরাও মন্দ কাজ বন্ধ করার জন্য চেষ্টা করব, কোরআন নামক দলের লোকগুলি সকলে মিলে। তো এই দলটা, এই কোরআন নামক দলটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই যে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে ধারণ করতে বলা হয়েছে, বিচ্ছিন্ন হতে নিষেধ করা হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো দেখুন, আমরা ঐক্যবদ্ধ আছি কোরআনকে আঁকড়ে ধরে। এটাই হচ্ছে কোরআন, হচ্ছে একটা দল। আর 104 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা আল ইমরানের, তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ বন্ধ করবে। তার মানে হচ্ছে এই যে ভালো কাজ চালু করার জন্য এই দলটা চেষ্টা করবে এবং তারা নিজেরা করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, বন্ধ করবে। যারা ভালো কাজ চালু করে তাদের সহযোগিতা এবং তাদের আনুগত্য করতে হবে। যারা ক্ষমতা প্রাপ্ত, যারা অধিকার রাখে ফয়সালা দেবার, তাদের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই কোরআন সত্য দিন সহকারে সমস্ত দিনের উপরে বিজয়ী করার জন্য। এই কোরআন বিধান দিয়েছে, আরও অনেক বিধান দিয়েছে। তো কোন বিধানের কথা বলবো? আমরা সে সমস্ত বিধান এখন আমি আলোচনা করছি, যেহেতু ভিডিও এটা স্বল্প সময়ের জন্য হয়। তো বিধান তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআনে সমস্ত বিধানই দিয়েছেন যেভাবে আমরা চলতে পারি, চলার জন্য। তো ঐক্যবদ্ধভাবে কোরআন আঁকড়ে ধরার জন্য যেমন বিধান দিয়েছেন, ঠিক এটা প্রতিহত, মন্দ কাজ প্রতিহত করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। দেখুন, মন্দ কাজগুলি কি সেগুলিও তিনি বলে দিয়েছেন যে তোমরা, অর্থাৎ কোরআনের দিন কোরআন নামক দলের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদের মতো হয়ো না যারা বহু দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত, এরকম আরও অনেক আয়াত আছে যে বহু দলে বিভক্ত হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদের অন্তর্ভুক্ত করেছে, কারণ তারা একে অপরের প্রতি খুবই হিংসাত্মক, আক্রমণাত্মক এবং শত্রু, পরস্পর খুবই বিরোধী।
এগুলি আসলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য। এগুলি আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এগুলি হচ্ছে। এগুলি থেকে বিরত থাকার জন্য কথা বলা হয়েছে, শুধুমাত্র এই কোরআনকে আঁকড়ে ধরার কথাই বলা হয়েছে। কোনো ব্যক্তিকে নয়, কোনো তরিকা নয়, কোনো মাযহাব নয়, কোনো ব্যক্তি নয়, কোনো কিছুকে নয়। তবে একটা জিনিস হচ্ছে কি, এই যে বিধান বা ধর্ম বা দিন, এ ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলি দিয়েছেন। যেমন বহুদলে বিভক্ত হয়ে থাকার জন্য বলা হয় নাই, তেমনি আবার যারা বিভিন্ন দলে, বিভিন্ন ধর্মে বা দিনে বিভক্ত, তাদেরকেও প্রতিহত করতে বলা হয় নাই। তাদের ব্যাপারে বলা হয়েছে, বিধান দেওয়া হয়েছে যে কোনো জোর জবরদস্তি নাই দিনের ব্যাপারে। দিন মানে বিধানের ব্যাপারে। কেউ যদি কোনো বিধান দিয়ে চলে, কোনো দিন আবিষ্কার করে বা মেনে চলে, তার ধর্ম বা তার রীতিনীতি সেগুলি যদি সে মেনে চলে, কোনো জোর জবরদস্তি করা যাবে না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা ইউনূসের 99তে বলা হয়েছে। আর সূরা কাফিরুনের মধ্যে বলা হয়েছে, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এভাবে পরিষ্কার করে বিধান দেওয়া হয়েছে। তো দেখুন, শান্তির জন্য, এই ভালো কাজ করার জন্য, বিধান নেওয়ার জন্য কোরআনই যথেষ্ট। এই কোরআন সবারই অধিকার দিয়েছে। এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলা হয়েছে। যার যারটা সে পালন করবে। অন্য লোক এসে, অন্য বিধানের, অন্য দিনের লোকেরা কারো দিনের উপরে কোনো আক্রমণ করতে পারবে না, কারো বিশ্বাসের উপরে কোনো আক্রমণ করতে পারবে না, যদি না সেটা হয় শান্তি বিনষ্টকারী। যদি শান্তি বিনষ্টকারী না হয়, যেমন কোনো ধর্ম বা কোনো বিধান যদি এমন বিধান দেয় যে অন্য কেউ তার বিধান ছাড়া চলতে পারবে না, মানতে পারবে না, তাহলে সে হলো ফাসাদ সৃষ্টিকারী। তাকে শাস্তি দিতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, তাকে পাকড়াও করতে হবে, অবরুদ্ধ করতে হবে। কারণ এমন বিধান যেই বিধান যে কোনো ধর্মের লোকই দেখ, কিন্তু সে হবে অপরাধীদের অন্তর্ভুক্ত। অপরাধ এটা পরাজিত বিষয়, এটা অন্ধকার, এটা কখনোই আলোর কাছে থাকতে পারে না। আর ভালো কাজ হচ্ছে আলো। এই ভালো কাজের সাথে এই অন্ধকার অর্থাৎ অপরাধ থাকাটা থাকতেই পারে না। এটা একেবারে যেমন তেল পানির সাথে মিশে না, ঠিক তেমনই ভালো কাজের সাথে মন্দ কাজ মিশে না। অর্থাৎ ভালো কাজ যেখানে থাকবে সেখানে মন্দ কাজ থাকবে না, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না। আলো যেখানে চলে আসবে সেখান থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই ভালো দিয়ে মন্দের উপরে আঘাত করি, ফলে ভালো মন্দের মগজ বের করে দেয়, আর তখনই মন্দ দূরীভূত হয়ে যায়। অর্থাৎ তিনি সত্য হচ্ছে ভালো, সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করেন, আর মিথ্যা টিকতে পারে না। তো আমরা এটাই দেখতে পাচ্ছি যে যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো চলে আসলে সেখানে আর অন্ধকার থাকে না। আর অন্ধকার ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত না সেখানে কোনো আলো চলে না আসে। তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।